ভুল করেও ভিডিওটাকে একদম স্কিপ করো না, কারণ এই যোগ এই হোল ইয়ারে আর আসবে না, এই পোর্টাল এই হোল ইয়ারে আর আসবে না। 9th সেপ্টেম্বর 2025 এর আগে যদি এটা তুমি দেখতে পাচ্ছ তাহলে 100% শিওর হয়ে যাও ইউনিভার্স তোমার সাথে আছে, ইউনিভার্স তোমাকে মেসেজটা দিতে চাইছে, ইউনিভার্স চাইছে তুমি যে পাথটাতে আছো সেই পাথটাতে আরেকটু এগিয়ে যাও এবং প্রপার অ্যালাইনমেন্টে থাকো ইউনিভার্সের সাথে অ্যান্ড রিমেডি করে জীবনে পরিবর্তন আনো। ইউনিভার্স তো সামনে ডেকে কথা বলে না, অবভিয়াসলি কোডের মাধ্যমে, কোনো না কোনো মেসেজের মাধ্যমে, কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আমাদেরকে মেসেজ পাঠায়। সো ইউনিভার্সের তরফ থেকে এটা তোমাদের জন্য গিফট, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। 9th সেপ্টেম্বর 2025 বিগেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল একটা পোর্টাল ওপেন হচ্ছে এবং আমার মনে হয় এইরকম পাওয়ারফুল পোর্টাল আর এই ইয়ারে তো কিছু ওপেন হওয়ার নেই। যদি কোনোদিন কোনো রিমেডি না করেছো, এই 9th সেপ্টেম্বরের পোর্টালের রিমেডি অবশ্যই করো। 9th সেপ্টেম্বর 2025 999 পোর্টাল ওপেন হচ্ছে। 9 তারিখ সেপ্টেম্বর হচ্ছে নবম মাস আর 2025 যোগ করলে আসে 9। সো 999 পোর্টাল ওপেন হচ্ছে। 999 পোর্টাল কিন্তু খুবই পাওয়ারফুল পোর্টাল, বিকজ 999 পোর্টাল আমাদের লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারে। এই পোর্টালটা ম্যানিফেস্টেশনের পোর্টাল, এই পোর্টালটা ট্রান্সফরমেশনের পোর্টাল, এই পোর্টালটা পাওয়ারফুল পোর্টাল, বিকজ নাম্বার 9 ইটসেলফ রিপ্রেজেন্ট পাওয়ার, স্ট্রেংথ। সো যে সমস্ত মানুষ মনে হচ্ছে ভেঙে পড়েছি আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবো না, তারা অবশ্যই এই পোর্টালটাকে ইউজ করো অ্যান্ড লাইফে যা চাইছো তাই ম্যানিফেস্ট করতে পারবে। এটার উপরে ডিটেলস অনেকগুলো ছোট ছোট করে পোস্ট দেওয়া আছে, তোমরা দেখেইছো। এবারে আজকে লাস্ট ভিডিও দিচ্ছি এই পোর্টাল নিয়ে। এই পোর্টালে থাকছে 9টা উইশ ফুলফিলমেন্টের রিমেডি। একদম ঠিক 999 পোর্টাল 9টা উইশ ফুলফিল করতে কেপেবল, কিন্তু তার জন্য কয়েকটা জিনিস লাগবে। প্রথম জিনিস যেটা লাগবে 9টা লেবু, যদি ছোট ছোট পাতি লেবু, যদি পাতি লেবু না থাকে কোনো ব্যাপার না, তাহলে তার পরিবর্তে তোমরা কি নিতে পারো 9টা চাল, অখণ্ডিত আতপ চাল নিতে পারো, প্লেন সিদ্ধ চাল নিতে পারো। কেন বললাম যদি না পাও, বিকজ আমি জানি অনেকেই বিদেশে থাকো, অনেকেই আছো যারা সময় হয়তো জিনিসটা পাবে না, যেন রিমেডিটা বন্ধ না হয় তার জন্য অল্টারনেটিভ অপশন দিলাম। যদি সম্ভব হয় 9টা লেবুতেই ফোকাস করো, যদি একান্ত না পাও তখন আইদার 9টা অখণ্ডিত আতপ চাল অথবা 9টা সিদ্ধ চাল ইউজ করবে। আর কি নিতে হবে? আর নিতে হবে একটা সাদা কাগজ আর লাল কালির পেন। আমি অলওয়েজ এখন বলি, ইভেন আমাদের ল অফ অ্যাট্রাকশনের ক্লাসেও বলছিলাম, আমি রেড প্রচন্ড ইউজ করি ইঙ্কে, বিকজ আই ট্রুলি বিলিভ রেড স্পিড আপ করে, ম্যানিফেস্টেশন স্পিড আপ করে, বিকজ রেড ইজ দ্য কালার অফ ফায়ার। ফায়ারের কালার হিসেবে আমাদের রেডকে কানেক্ট করা হয় অ্যাস্ট্রোলজিক্যালি। সো দ্যাটস ওয়াই রেড স্পিড আপের কালার, রেড ম্যানিফেস্টেশনকে স্পিড আপ দেওয়ার কালার। And 9 itself, number 9 itself also represent red color. That's why, because it is the color of Mars. That's why আমরা কালকে red color use করব। কি করতে হবে? সকাল 9টা নয় অথবা রাত্রি 9টা নয়, মানে যে টাইমটাতে তুমি ফ্রি আছো সেই টাইমে করো। যদি এই দুটো টাইমের মধ্যে কোনোটাই তুমি ফ্রি নেই, হতে পারে তুমি কোনো এমার্জেন্সিতে আছো, অফিসে আছো, কোথাও আছো, দেন দিনের মধ্যে রাতের মধ্যে যে সময় তুমি ফ্রি আছো তখন রিমেডিটা করো। ছোট্ট রিমেডি। কি করতে হবে? প্রথমে দুটো কাগজ লাগবে। প্রথমে একটা কাগজ নেবে, কাগজের মধ্যে 9টা প্রবলেমকে লিখবে। ঠিক আছে, তোমার লাইফের 9টা প্রবলেমকে তুমি লিখবে, 1 by 1 9 প্রবলেমস তুমি লিখবে। সিম্পলি কোনো হেডিং নেই, কিছু নেই, সিম্পলি 9টা প্রবলেম। লাইক তোমার যদি হেলথ প্রবলেম থাকে তাহলে লিখবে হেলথ প্রবলেম, যদি মানি প্রবলেম থাকে লিখবে মানি প্রবলেম, যদি ফাইন্যান্স আর মানি তো সেম, যদি কেরিয়ার প্রবলেম থাকে তাহলে কেরিয়ার প্রবলেম, যদি থাকে প্রেগনেন্সি ইস্যু তাহলে লিখবে প্রেগনেন্সি প্রবলেম, যদি থাকে
প্রপার্টি পারচেস করতে চাইছো, করতে পারছো না, তাহলে লিখবে প্রপার্টি প্রবলেম। সো এইরকম ভাবে 9টা প্রবলেমকে 1 by 1 তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এটাকে তুমি লিখে নিলে। এটা হলো একটা কাগজের, লাল কালিতেই লিখবে, সেটাও কাগজে লিখলে হয়ে গেল। এবার ওই 9টা লেবুকে নেবে, 9টা লেবুকে নিয়ে ওই কাগজটার ওপরে রেখে দেবে। ঠিক আছে, সো একটা কাগজ, তাতে 9টা প্রবলেম লেখা থাকবে এবং ওই 9টা লেবুকে নিয়ে তার উপরে রাখবে। যদি 9টা লেবু একান্ত না পাও, চালটা নেবে, 9টা চালকে ওই কাগজের ওপরে রাখবে, দিয়ে রেখে দিলে পাশে। তারপর কি করবে, হাতটাকে ভালো করে ধুয়ে নেবে। ঠিক আছে, ধোয়ার পর সল্ট দিয়ে রাব করে ধুতে পারো, প্লেনও ওয়াশ করতে পারো, অসুবিধা নেই। তারপর আরেকটা সাদা কাগজ নেবে, সাদা কাগজে লাল কালির পেন দিয়ে 9টা জিনিস যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো তুমি লিখবে, সেটা ম্যানিফেস্ট করে ফেলেছো। সাপোজ তুমি চাইছো যে কেরিয়ারে সাকসেস, ট্রিমেন্ডাস সাকসেস, তাহলে লিখবে কেরিয়ারে প্রচন্ড ভালো সাকসেস পেয়ে গেছি। ঠিক আছে, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে লিখবে। সাপোজ তুমি প্রেগনেন্সির জন্য ট্রাই করছো, তাহলে লিখবে প্রেগনেন্ট হয়ে গেছি, সুস্থ সন্তানের জন্ম দিয়েছি। সাপোজ তোমার হেলথ মাঝে মাঝে কমপ্লিকেশন দেয়, তাহলে লিখবে আমি খুব ভালো হেলথে, আমি খুব হেলদি আছি এবং আমি খুব ভালো আছি। ঠিক আছে, সেখানে কোনো প্রবলেম যেন উল্লেখই না থাকে। 9টা পজিটিভ জিনিস তোমাকে লিখতে হবে। সেই 9টা পজিটিভ জিনিসই তুমি লিখবে যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো। সবার লাইফে আলাদা আলাদা জিনিস সবাই ম্যানিফেস্ট করতে চায়। সো তোমার যেটা পছন্দ, যে 9টা জিনিস তোমার দরকার, তোমার একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি দরকার। সাপোজ তুমি একটা টাকা চাইছো, 20,000, 50,000, 1 লাখ, যেটাই চাও না কেন, সেটা ওখানে মেনশন করবে যে আমার এই অ্যামাউন্টটা এসে গেছে। কখনো যখন লিখবে ডাউট মাথায় রাখবে না, বিকজ একটা জিনিস জানবে, ইউনিভার্সের কাছে 1 টাকারও ভ্যালু যা 1 কোটি টাকারও ভ্যালু তা। আমি সবসময় বলি ইউনিভার্স ওই জিনিসগুলো কিন্তু বোঝে না, ইউনিভার্স আমাদের ফ্রিকোয়েন্সিটাকে নেয়। আমি কি ভাবছি লেখার সময়, সেই ফ্রিকোয়েন্সিটাকে নেবে। সো কখনো ডিসবিলিফ নিয়ে, কখনো লিমিটিং বিলিফস নিয়ে কখনো লিখবে না। যখন লিখছো পূর্ণ বিশ্বাসের সাথে লিখবে যে আমার এই জিনিসটা হয়ে গেছে, আমি এই জিনিসটা পেয়ে গেছি। সো ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে লিখবে। লেখা হয়ে গেল, সামনে একটা মোমবাতি জ্বালবে। আফটার রাইটিং একটা মোমবাতি জ্বালবে, যে কোনো কালারের মোমবাতি জ্বালতে পারো, কালো ছাড়া। ঠিক আছে, মোমবাতি জ্বাললে, মোমবাতি জ্বেলে চুপ করে বসবে, ইউনিভার্সের কাছে প্রে করবে যে ইউনিভার্স, আমি যে 9টা জিনিস লিখেছি আমি জানি অলরেডি এটা হয়ে গেছে, মানে তোমার কাছে আরজি দিচ্ছি, আজকে এত পাওয়ারফুল দিন, সমস্ত পোর্টাল ওপেন রয়েছে, সমস্ত গেট ওপেন রয়েছে, আমি জানি তুমি আমার সাথে আছো, তুমি আমার ব্যাকে রয়েছো অ্যান্ড তুমি আমার কথা শুনছো অ্যান্ড অলরেডি এটা আমার সাকসেস হয়ে গেছে। থ্যাংক ইউ এটার জন্য, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তুমি আমাকে জীবনে যা যা দিয়েছো প্রত্যেকটা জিনিসের জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানালে, জানিয়ে কাগজটাকে ভাঁজ করবে। ভাঁজ করে তোমাকে কি করতে হবে, কাগজটাকে কোথাও একটা রেখে দিতে হবে। ঠিক আছে, পরিষ্কার জায়গাতে। নেক্সট জিনিস কি, ওই যে 9টা লেবু আর কাগজ রয়েছে, ওই 9টা লেবু আর কাগজকে একটা পলিথিনে বেঁধে নেবে। বেঁধে নিয়ে কোনো একটা জায়গায় রেখে দেবে। পরের দিন যখন ফ্রি রয়েছে, অফিস যাচ্ছ, কোথাও যাচ্ছ, পলিথিনটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারো, যেখানে ডাস্টবিন রয়েছে। যদি জল থাকে তাহলে প্রবাহিত জলে পলিথিন থেকে খুলে দিয়ে দেবে। পলিথিনটা প্লিজ জলে দিয়ে দেবে না, ঠিক আছে, জল দূষণ হয়। তো পলিথিন থেকে খুলে সমস্ত জিনিসটা জলে প্রবাহিত করে দেবে। আর যদি তুমি ডাস্টবিনে দিচ্ছ, তাহলে ডাস্টবিনে একদম পলিথিন সমেত দিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে যে কাগজটা দিয়ে তুমি তোমার লাইফে যেমন চলছো চলো, তুমি অফিস যাচ্ছ, অফিস বেরিয়ে যাও। তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে একবার ফেলতে গেছো, তাহলে ফেলো, ফেলে এসে হাতটা ধুয়ে নেবে, সিম্পলি এইটুকু। যদি তুমি বাইরে যাচ্ছ, বাইরে যেতে যেতে কোথাও ফেলছো, ফেলা হয়ে যাওয়ার পর একবার হাতটা ধুয়ে নিও, এতটুকু। দেন যখন বাড়ি চলে আসছো, ওই কাগজটা তোমাকে, যে কাগজটাতে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে 9টা উইশ তুমি লিখেছো, 9 দিন রাখতে হবে। মানে কালকে তো 9th সেপ্টেম্বর, আমি জানি না তোমরা কবে ভিডিওটা দেখবে, যাই হোক 9th সেপ্টেম্বর তোমরা রিমেডিটা লিখছো। 9th সেপ্টেম্বর, 10th, 11th, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, সো 17ই সেপ্টেম্বর তোমাকে কি করতে হবে, কাগজটাকে পোড়াতে হবে। পুড়িয়ে বাইরে নিয়ে গিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে হবে ছাইটা। ঠিক আছে, সো প্রথমে কাগজটাকে পুড়িয়ে নেবে, পুড়িয়ে নিয়ে গিয়ে বাইরে ছাইটা উড়িয়ে দেবে। বাইরে মানে বাড়ির বাইরে যেতে হবে এরকম কিছু ব্যাপার নেই, বারান্দায়, উঠোনে, ছাদে, যে কোনো জায়গা থেকে ফুঁ দিয়ে ওড়াতে পারো।
তোমার কাজ ডান। যখন ওড়াবে তখন মনে মনে এটাই বলবে থ্যাংক ইউ সো মাচ, আমি জানি আমি রেজাল্ট পাচ্ছি, আমি পেয়ে গেছি, পাচ্ছি কি বলবো, আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ, বাস এতটুকু, ডান। রিমেডিটা সবাই করতে পারবে, দুটো সিচুয়েশনে তোমরা করতে পারবে না। এক হচ্ছে সদ্য অসৌচ যদি হয়, সদ্য অসৌচ মানে কেউ মারা গেল, সদ্য অসৌচ হয়েছে, যেটা 10 দিনের অসৌচ হয়, বা কারুর 12, কারুর 15 দিনে, সেটাই করা যাবে না। বা সদ্য বাড়িতে বাচ্চা হয়েছে, অসৌচ হয়েছে, সেক্ষেত্রে করা যাবে না। এটা ব্যতীত যে কোনো সিচুয়েশনে করা যাবে, পিরিয়ড, কালা অসৌচ, কোনো ব্যাপার নেই। এনি টাইম ইউ ক্যান ডু দিস রিমেডি, জাস্ট ডু দিস রিমেডি অ্যান্ড তারপরে আমাকে জানিও যে কতটা পজিটিভ রেজাল্ট পাচ্ছ, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, প্রথমে কিন্তু ওই লেবুটা করতে হবে, তারপরে পজিটিভ অ্যাফার্মেশনেরটা করতে হবে, উল্টে করলে কিন্তু হবে না। যেরকম ভাবে প্রসেসটা বলেছি, এই ক্ষেত্রে প্রসেসটাকে পুরো হুবহু ফলো করার চেষ্টা করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি রেড ইঙ্ক না পাও, হাতের কাছে ব্লু ইঙ্ক ইউজ করতে পারো, ব্লু হচ্ছে ইউনিভার্সাল কালার। রিমেডিটা তোমার হাতে ইউনিভার্স তুলে দিয়েছে, নাও এটা করার দায়িত্ব তোমার। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর, মানে তোমার লাইফে ওই জিনিসগুলো এসে যাওয়ার পর, যা তুমি চাইছো পেয়ে যাওয়ার পর, অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্টে থ্যাংক ইউ জানাতে ইউনিভার্সকে ভুলবে না। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে লাইক করো, কমেন্ট করো, সবাই কমেন্টে লিখো যে আই এম রেডি ফর দ্য 999 পোর্টাল। অ্যান্ড অবশ্যই শেয়ার করো, অ্যান্ড কেমন লাগলো রিমেডিটা সেটাও জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।